এই সাংবাদিক কেন একেবারে ছবি বানিয়ে দেবো না। সাংবাদিক আবির সান্যাল এই ভদ্র লোকের কবজির তাগত যে তোদের যে কিছু অংশেই কম নয়। এই তোর প্রমাণ আমার দল ফেলে দে ওটা, নইলে অবস্থায় সালা গুলি করে মারবো। কি ওকা ওকে ছেড়ে না দিলে আরে ছবি তুলবে গেলে। কিসের ছবি? ওই বোতলে পুরো জোরদার ছবি রে। ওদিকে নয় সুন্দরী, ওইদিকে নয়, এইদিকে, মানে পুরোপুরি আমার হবে। আমার শাহরুখকে ছেড়ে দেন। ঘেন্না হচ্ছে ঘেন্না। পঙ্গু বিকলাঙ্গ মানুষটাকে যখন তোমার এত ঐক্যান্য, তখন এই ঘৃণা তোমাকে আমি ডবল করে ফিরিয়ে দেব। আমার ওই অতি কাছের মানুষটাকে আমি এই ইঞ্জেকশন দিয়ে আমি শয়তান থেকে হয়ে গেলাম শয়তানের শয়তান, শয়তান। গোপ্র যেমন বাঁচার জন্য নিজেকে আড়াল করে নেই, আমি আমার জীবনটাকে এতদিন আড়াল করে রেখেছিলাম। এবং আমার জীবনটা যে এই পঙ্গু জীবনটা এটাও সত্যি নয়। আমি ভেবেছিলাম এই পঙ্গু ছেলে থেকে আমার ভাগটা হয়তো দয়া করে তার বেশিরভাগ সম্পত্তিটাই আমাকে দিয়ে দেবে, কিন্তু দেয়নি। অর্ধেকটা সম্পত্তি সালা তোর নামে লিখে দিয়েছে। আর জোর করে সেই সব সম্পত্তি আমি ছিনিয়ে নেব। এই যে ইঞ্জেকশনটা আমি এতদিন নির্মল লোকে দেবো বলে রেখেছিলাম না, এই বিষাক্ত ইঞ্জেকশনটা তুই সাংবাদিকের শরীরে পুশ করে দিবি। ওকে, আবার তুই আমার সেই দলিলে সই করে তুই সেই সম্পত্তি আমার নামে করে দিবি। আমি খুশি নেই, তোর বউকে নিয়ে আমি মৌজ করবো রে। তার আগে বাচ্চু শয়তানকে চেষ্টা করেন বস। ওই বাচ্চু মাস্তানে আপনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আরে জানে বলে জানে, হয়তো সারা বাচ্চু মস্তানকে ব্যবস্থা করতে অলরেডি একবার কালিয়াকে সারা পাঠিয়ে দিয়েছি। তুমি এই ইঞ্জেকশনটা দিয়ে না এই সাংবাদিককে পঙ্গু করে দে। সাংবাদিক কাবির
নাই। এতদিন বহু ছবি তুলেছ তুমি, অনেক ছবি ছাপিয়েছ। এবার আমি তোমার আখরি ছবি ছাপবো, আখরি। আর আমি কালিয়া ইকবাল, ওই সারা তোতলা গণেশের হুকুমে আমাকে খুন করতে গেছিল। ওরা দুজনকেই আমি শেষ করে দিয়েছি। আর তুই যখন এই দেবতার মতো মানুষটার ক্ষতি করতে হাত বাড়িয়েছি, তখন তোকেও আমি ছাড়বো না বুলেট। তুই মানুষ খুন করলে? মানুষ নয় স্যার, মানুষ নয়, এরা এক একটা জানোয়ার। আর এদেরকে একে একে শেষ না করলে ওই তোতলা গণেশকে শেষ করা যাবে না। তোতলা গণেশ এখন তোতলা নয় ভাই, ওটা ছিল ওর ছদ্মবেশ। ও একটা সুস্থ স্বাভাবিক ভয়ঙ্কর মানুষ। সুস্থ স্বাভাবিক ভয়ঙ্কর মানুষটাকে এবার আমরা ওই অস্ত্রে ঘায়েল করব। আর সেই অস্ত্র হলো এই বিষাক্ত ইঞ্জেকশন।